এটা হইলো কি করে জানতে পারলাম না। আমেনার বাবা বলছে ওইটা কথা নয়, আমি জানি। কেমন করে জানে? বলে আমি একদিন বিছানায় শুয়ে আছি, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আপনার বেটি আমেনা 16 বছরের হয়ে গেছে, আমেনা যুবতী হয়ে গেছে, আমেনার জন্য কোনো রকমের টেনশন নেবেন না, আমেনার জন্য কোনো রকমের চোখের পানি ফেলাবেন না, আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। তো আব্দুল মোত্তালিব একদিন বারান্দাতে টেনশন নিয়ে বসে আছেন, আল্লাহ আমার বেটার কি বিয়ে হবে না, আর আমি জনমদাতা বাবা বেটাকে কি করে বলবো যে বিয়ে করবে কি করবে না, এই টেনশন নিয়ে বসে আছেন। আর ওই রাস্তা ধরে আব্দুল্লাহর 4টা বন্ধু হেঁটে চলে যাচ্ছেন। তো আব্দুল মোত্তালিবের টেনশন দেখে জিজ্ঞাসা করছেন, চাচা। বলে কি হলো বাছা? বললে চাচা আপনার মন কেন খারাপ আর বারান্দাতে বসে আছেন কেন? বলছে বাবা বলিও না তো, আমার বেটা আব্দুল্লাহর কম বেশি 24 বছর হয়ে গেল, ছোট বেটা, এখন পর্যন্ত বিয়ে হইল না, আর আমি বাবা হয়ে বেটাকে বলতেও পারি না, তার জন্য টেনশন নিয়ে বসে আছি। তো বন্ধুগুলা বলছেন চাচা এই জন্য বসেন? বলে হ্যাঁ। তো আব্দুল মোত্তালিব বলছে, ওরে আমার ছেলের বন্ধুরা, তোরা তোমার বেটার বন্ধু, একটু জানা আমার বেটার কাছে একটু খবর টালে যে উনি বিয়ে করবে কি করবে না, এই খবরটা যদি তোরা নিয়ে আসতে পারিস আর আমাকে দিতে পারিস তবে তোদেরকে কিছু টাকা দেব। কি দেবেন হুজুর? বলে তোদেরকে 10টা করে টাকা দেব আর 500 করে আরব দেশের লম্বা চওড়া মিষ্টি খেজুর দেব। তো বন্ধুগুলা বলছেন চাচা চিন্তা নাই, আপনি টাকা দেবেন আর খেজুর দিবেন, আপনার কাজ কিন্তু তাড়াতাড়ি হবে। এই কথা বলে দিয়ে বন্ধুগুলা কিন্তু যাচ্ছেন আব্দুল্লাহর কাছে। বেরাদার বন্ধুগণ, বাবা যে আমার শোনুন, মা আব্দুল্লাহর 4টা বন্ধু গিয়ে আব্দুল্লাহর সামনে দাঁড়িয়ে গেল। ও বন্ধু আব্দুল্লাহ, তোমাকে একটা কথা বলবো। বললো কি কথা? বলছেন আব্দুল্লাহ কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিবাহ করলে না, তুমি কি বিবাহ করবে না? এই কথা যেমনই বলতে নাই আব্দুল্লাহ একই বাক্যে জবাব দিয়ে দিল, ওরে আমার বন্ধুরা, আচ্ছা বলো মানুষ বিয়ে করে তো করে কবার? কবার মানে একবার করে। তো আব্দুল্লাহ বলছে, আমার বন্ধুরা তোমরা যেটার জন্য এসছো সেটা কাজ হয়ে গেছে। বলো কি হয়েছে? বলে আমার বিয়ে হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বন্ধুগুলার মিজাজটা খারাপ হবে কি হবে না, যে তোমার বাবা ওসরাতে বসে আছে, বারান্দায় বসে আছে বিয়ে দেওয়ার জন্য, আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে। তো আব্দুল্লাহ বলছে বাবাকে জানাবো, তাহলে না জানাবে? বলে ভাই আমার বিয়ে হয়ে গেছে। কি করে? বলে ভাই আমার বিয়ে জমিনে হয়নি, আমার বিয়ে হয়ে গেছে আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে ভাই? জোরে বলুন কোথায় হচ্ছে? আসমানে। তো বন্ধুগুলা তো মনটা খারাপ হয়ে গেল। তো আব্দুল্লাহ বলছে, আমার বন্ধুরা আমার যে বিয়েটা হইলো কি করে, এই কথাটা ঘটনাটা শুনবে না? তো বন্ধুগুলার মন খারাপ যে তোমার বিয়ে হয়ে গেল, ওইদিকে 10টা করে পকেটে টাকা পাইতাম তোমার বাপের কাছে, ওইটা তো গেলই, আর 500 করে খেজুর পাইতাম, ওইটাও গেল। তো তোমার কাহিনীটা শুনি যে বিয়েটা হইলো কি করে। তো আব্দুল্লাহর বিয়েটা কি করে হলো 4টা বন্ধুকে শোনাচ্ছেন। বলছেন আমার বন্ধুরা শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মোত্তালিবের বেটা আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে, তোমার আব্বা জানকে বলে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ জানতে চাইলো, হুজুর সাহেব আমার যে বিয়ে হয়ে গেছে, বলুন আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি, আমার বিবির নামটা কি, তাদের বাড়িখানা কোনখানে? তখন বলছেন আব্দুল্লাহ তোমাকে সব জানিয়ে দি, তোমার শ্বশুর আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হলো বিবি বাররা, আর তোমার বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। তোমার
বিবির নাম হচ্ছে আমেনা, তার দেশের নাম হলো সোনার মদিনা। এই কথা বলে দিয়া আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল। চারটা বন্ধুকে বলছেন, আমার বন্ধুরা শোনো, আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার মায়েদেরকে জানাতে পারি না, আমার ফুপুদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে, হারে বেটা, দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর তোর বিয়ে হলো আসমানে, মানবে কি মানবে না তার জন্য বাপের সামনে ভয় করে যায়নি। তো বন্ধুগুলা ঘুরে গেল যে যখন টাকা পাবো না, খেজুর পাবো না, তো কমসে কম এই খুশির খবরটা তো দিয়ে দি চাচাকে। গেল চাচা, বলে কি হলো বাছা? বলে চাচা মন খারাপ করে আর লাভ নেই। কেমন কথা, বেটার বিয়ে আমার হয়নি, আমি মন খারাপ করবো না তো কে করবে? বলে চাচা যেটার জন্য মন খারাপ করছেন সেটা কাজ কিন্তু হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে চাচা আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। তো বাপের মিজাজ খারাপ হবে কি হবে না? আজকাল যদি কোনো বাপ থাকতো তো হুড়কালিয়ে পিছিয়ে ছুটতো কিনা? আদর যত্ন করে বড় করলাম আর তুই বিয়ে করলি আমি জানতে পারলাম না। তো বন্ধুগুলা বলছেন, চাচা জানবার কথা নয়, আমরা বন্ধু এ জানতে পারলাম না, আপনি বাপ হয়ে জানবেন কি করে? বলছেন চাচা গো, আপনার ছেলের জমিনে বিয়ে হয়নি, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। বিবির নাম হলো আমেনা আর তার দেশের নাম হইল সোনার মদিনা। আব্দুল মুত্তালিব বলছেন, বাবা তাহলে কি করব? বলে চাচা গো, দুনিয়ার লোকের বিয়ে কি জমিনে হয়? এই কথাটা সব লোক মানবে না। আপনি এক কাজ করেন, আপনি মদিনাতে যান আর আমেনার বাবার সঙ্গে একটা নতুন করে দিন করেন আর আপনার বেটা আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে যান, বিয়ে পড়ান আর আমেনাকে নিয়ে চলে আসেন। তো আব্দুল মুত্তালিব বলছেন, বাবা তোরা কথাটা খারাপ বলিসনি, আসমানের বিয়েটা সব লোক মানবে না, তাহলে কি করব? আমি একবার যাই মদিনা, আমার ওই কি বলে আমেনার বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করব। তো যাওয়ার জন্য আব্দুল্লাহকে ডাকলো, ও বেটা আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ আসতে ভয় করছে, বাপ শুনবে তো কি করবে, বিয়ে আমার হয়ে গেছে। গেল, কি হলো আব্বা? বলে আরে বেটা, তোর বন্ধু যেগুলো কথা বলছে সত্য? বলে হ্যাঁ আব্বা, আপনি যা শুনেছেন সব সত্য কথা। তাহলে বেটা আমি আর দেরি করব না, আমি একবার যাই মদিনাতে যাব, আমেনার বাবার সঙ্গে একটা নতুন করে দিন করব। আচ্ছা বলুন তো চাচা, মক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো? এই গ্রামে কোনো হাজি সাহেব নাই? কে কহে দিলে ৬০০০ কিলো? ইউটিউবে তো শুনেছেন, আমি বলেছি, মুখস্থ নেই মানে ভুলে গেছেন। মক্কা থেকে মদিনা হচ্ছে ৩২৬ কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কিলোমিটার? একটু ব্রেনে ঢুকিয়ে রাখেন ভাই। আর হাজি সাহেবেরা বলে ৪০০ মিটার। তো ওগুলা জানার দরকার নাই। কেতাবে লিখছেন, সিরাতে মুস্তাফা কেতাবে ৩২৬ কিলোমিটার হচ্ছে মদিনা। তো আব্দুল মুত্তালিব মক্কা থেকে মদিনা যাচ্ছেন। আচ্ছা বলুন তো চাচা, এখানে যারা যারা বসে আছেন, যাদের একটু মদিনা যাওয়ার ইচ্ছা আছে একটু হাত তুলে দেখান তো। আগে মা কি তো মুশকিল ব্যাপার। ই ভাবছে হাত যদি তুলে এলি তো টাকা যে নেই, টাকাটা কি তোর বাপ দিবে? ভাই মদিনা যাওয়ার জন্য টাকা লাগবে না? কি লাগবে জানেন? মদিনা যাওয়ার জন্য লাগবে দিল। যার দিল আছে তার মদিনা আছে, আর যার দিল নেই তার মদিনা নেই। তো যোগে টাকা নাই, মদিনা যেতে পারি না, যখন ওখান থেকে যাব না তো চলেন আপনাদের গ্রাম থেকে ঘুরে আসি, আমার সাথে একটু মদিনা চলেন। গোটা মাজবে একটু আমার সাথে পড়বেন, ইমানটা তাজা হবে। পড়ুন, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো। আরে এখন যে না পরে মদিনা যাবেন, কিন্তু এখন তো বলবেন। এত কাঞ্জুসি করিয়েন না চাচা, একটু পড়েন, আমার ভালো লাগে না আমি যাব মদিনা।
আমার ভালো লাগে না আমি যাব মদিনা ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমায় ভালো লাগে না আমি যাব মদিনা এইভাবে করলে কাজ হবে এতগুলো চাচা ভাই যুবক হড্ডা হড্ডি সব তো বসে আছে এত আস্তে কেন কথা হচ্ছে আপনাদের আরে নবীর মাহফিলে বসে আছেন ভাই আর এটা এমনই একটা মাহফিল এটা হচ্ছে কেতাবে লিখছেন এই জায়গাটা হচ্ছে জান্নাতি বাগিচা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো লিখছেন যদি কেউ বাড়ি থেকে নিয়াত করে আসে ওযু করে টুপি মাথা দিয়ে পবিত্র সভাতে বসেন আর কাউর ইন্তিকাল হয়ে যায় তাহলে সে শহীদের দরজা পায় আর শহীদের কোনো হিসাব হয় না বা হিসাব জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আপনারা চিন্তা করেন কত সুন্দর মাহফিলে বসে আছেন আর ইয়াদেরকে দেখেন সব মাহফিলের বাইরে বসে আছে কথা শুনবে না পড়ুন আপনারা পড়ুন আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনা ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা ওগো পাখির মতো থাকে তো ডানা পাখির মতো থাকে তো ডানা উড়ে যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব মদিনা পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় ওগো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না আমার ভালো লাগে না আমি যাব জোরে জোরে আমার ভালো লাগে না আমি যাব মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব কোথায় থেকে কোথায় যাচ্ছেন ভাই জোরে বলুন মক্কা থেকে মদিনা কত কিলোমিটার 326 ওই 326 কিলোমিটার কে পাড়ি দিয়া আব্দুল মুত্তালিব মদিনায় পৌঁছে গেল আর মদিনায় যেমন যাওয়া আমিনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে আব্দুল ওয়াহাবের সঙ্গে তো দেখা করতে গেল কিন্তু ভাই তখন তো আর মোবাইল ছিল না যে ফোন করবে আর আব্দুল ওয়াহাবের বাড়ি ঢুকবে আব্দুল মুত্তালিব চিন্তা করছেন আল্লাহ আমি এত দূর থেকে তো চলে আসলাম এবার আমেনার বাবা আব্দুল ওয়াহাব তার বাড়ি চিনব কি করে টেনশনে পড়ে আছে রাস্তা ধরে যাচ্ছেন ওয়াতো ইজ্জো মানতাসা ওয়াতো জিল্লো মানতাসা ইজ্জতের মালিক আল্লাহ জিল্লতের মালিক আল্লাহ সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে আর যেই লোকটা আসতেছিল গো ওটা অন্য কেউ নয় যেই লোকটা আসতেছিল ওটাই হলো আমেনার বাবা আব্দুল ওয়াহাব সুবহানাল্লাহ ওইটাই আমেনার বাবা চলে আসে তো আব্দুল মুত্তালিব চিন্তা করছে কাকে জিজ্ঞাসা করব ওই লোকটাকে জিজ্ঞাসা করে ডাকছেন ও ভাইয়া এদিকে আসেন চলে আসলো আচ্ছা বলুন তো ভাই এই মদিনা শরীফে আব্দুল ওয়াহাব বলে নাম তার বাড়ি কোনটা
মানে ওরই নাম আব্দুল ওহাব, বাইশে ওকে জিজ্ঞেস করছে, ও কিন্তু বড় বড় চোখ করে দেখছে, একে চিনি না জানি না, আমার নাম কেন বলছে দেখি, আর মনের কথা নিয়ে দেখি। আচ্ছা বলুন আব্দুল ওহাবের সঙ্গে আপনার কিসের দরকার? তখন বলছেন শুনেছি উনার একটা বেটি আছে যার নাম হলো আমেনা, দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো, জগতের আলো। ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহর প্রস্তাব এনেছি, আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই। ওই লোকটা বুঝে গেল তাহলে তো আমারই কাছে এসছে। বলছেন ভাই আপনার বাড়ি হোক না যে এখানে, কেন আপনার আশাটা বেকার হয়ে গেল? বলল কেন? বলল আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে তা আপনি কি করে জানলেন? মানে মেয়ের বাবাকে জিজ্ঞাসা করছেন যে আমেনার বিয়ে হলো, আপনি কি করে জানলেন? তখন বলছেন আমি জানবো না তো কে জানবে, আমি জানবো না তো কে জানবে, আমি হলাম সে আব্দুল কি বলে আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি তো হলাম মেয়ের বাবা। ও আচ্ছা আপনি? যাকে আব্দুল মোত্তালিব চিন্তা করছেন হায় আল্লাহ, বয়স্ক মানুষ এত দূর থেকে আসলাম, তার ফাঁকে বিয়ে হয়ে গেল। যাকে বিয়ে যখন হয়ে গেল তো কিছু করার নাই, তো জিজ্ঞাসা করছেন আচ্ছা বিয়েটা যে হইলো তো বিয়েটা কোথায় হয়েছে একটু বলেন তো? বলছে বিয়েটা হয়েছে মক্কা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালিব বলছেন মক্কা তো আমারও বাড়ি। আচ্ছা বলুন তো জামাইয়ের নামটা কি? বলছে জামাইয়ের নাম হলো খাজা আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালিব বলছেন একটু কুটুম তালি কাছে এসছে, মানে আব্দুল্লাহ তো আরো থাকতে পারে, তার বাপের নামটা জানি। বলে আচ্ছা তার বাপের নামটা কি? তখন বলছেন শুনেছি ওনার বাবা কাবা শরীফের দেখভাল করে, যার নাম হলো আব্দুল মোত্তালিব। যেমন নামখানা নিয়েছেন বন্ধুরা, আব্দুল মোত্তালিব দেরি করলেন না, বিহাই বলে টেনে বুকে লাগালো। আচ্ছা বিহাই বলে না কি বলে? বিহাই বলে আপনাদের? আমাদের ফেরি এলাকায় কেউ সামদি বলে, কেউ বিহাই বলে, আর কিছু কিছু বলে। তো বিহাই বলে যখন বুকে লাগিয়েছে, আর বিহাই বিহাই যদি এক জায়গাতে হয়ে যায়, দুনিয়ার গল্প বর্গের মধ্যেই আছে ভাই, খাইনিও কচলাইবার গল্প চলবে, বিহাই বিহাইতে এটা অভ্যাস। তো আব্দুল মোত্তালিব যখন বিহাই বলে বুকে লাগিয়েছে, আমেনার বাবা বলছে আপনাকে চিনি না জানি না, হঠাৎ করে কেন বুকে লাগিয়েছো বিহাই বলে? বলে আমি লাগাবো না তো কে লাগাবে? আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম সে আব্দুল্লাহর বাবা আব্দুল মোত্তালিব। আমি তো আব্দুল মোত্তালিব। আচ্ছা আপনি আব্দুল মোত্তালিব? বলে হ্যাঁ। তো আব্দুল মোত্তালিব জিজ্ঞাসা করছেন আমেনার বাবাকে, ও বিহাই আমার, আপনার মেয়ে আর আমার ছেলে বিয়েটা হইলো কি করে জানতে পারলাম না? আমেনার বাবা বলছে ওইটা কথা নয়, আমি জানি। কেমন করে জানে? বলে আমি একদিন বিছানায় শুয়ে আছি, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আপনার বেটি আমেনা 16 বছরের হয়ে গেছে, আমেনা যুবতী হয়ে গেছে, আমেনার জন্য কোনো রকমের টেনশন নেবেন না, আমেনার জন্য কোনো রকমের চোখের পানি ফেলাবেন না, আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। তো বিয়ে হয়ে গেছে তার জন্য আমি জানি। আব্দুল মোত্তালিব বলছেন হ্যাঁ বিহাই সাহেব আমিও শুনেছি যে বিয়ে হয়ে গেছে, তার জন্য আসলাম। কেন? বলে আসমানের বিয়েটা সব লোক মানবে না, তার জন্য একটা নতুন করে দিন করতে আসলাম, একটা নতুন করে তারিখ নির্ধারণ করা হোক। বলে হোক তাহলে। একটা তারিখ নির্ধারণ করা হলো ভাই, মজার তারিখ। কি তারিখ হইল? বাবা কুরবানের চাঁদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর বিয়ের দিনটা হইল বাবা সোমবার।
সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোমবারের ফজিলত কি জানেন? শুধু বিয়ের দিন না, নবীর বাপ মার বিয়ের দিন হলো সোমবার। ও যুবক বন্ধুরা, নবী মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তাও হলো সোমবারে, আজকে জীবনে শুরু হয়েছে তাও হলো সোমবারে। সুবহানাল্লাহ। আজকে সোমবার না, আগে মাকে মিলে গেছে সব দিকে, সব দিকে সোমবার। তো ভাই সোমবারের কতটুকু বরকত, জীবনীও ফির সোমবারে শুরু হয়েছে, সব দিকে মিলেইবে না বেরাদার। এবার তারিখ হলো সোমবারের দিন ঠিক হয়ে গেল। এবার যেমন বিয়ের দিন ঠিক হইল, আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল, আর আমিনার সঙ্গে আব্দুল্লাহ বিয়ে হয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, বসেন বসেন তাড়াতাড়ি বসেন, হ্যাঁ চিন্তা নেই। হ্যাঁ চিন্তা নেই, বসবে, আওয়াজ পেয়ে গেছে না, ঠিক চলে আসবে। এবার বিয়ের দিন সোমবার হইল। আচ্ছা বলুন তো ভাই, আজকাল যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার টাইমে যখন বউকে, নতুন বিবিকে যখন নিয়ে যায়, তো আমাদের মধ্যে কি মারুতিও আসে, কাউরি বাসও আসে, কাউরি টাটা সমু আসে, কেউ ট্রেন পাইলে ট্রেনও ভাড়া করলে হয় কি হয় না ভাই? কিন্তু আগে তো সেগুলো ছিল না। আমিনাকে কিসে করে নিয়ে যাবে? ওই যে চারজন ব্যক্তি পালকিতে করে আমিনাকে নিয়ে যাবে। পালকি বুঝলেন তো? এখন আছে পালকি চাচা? এখন পালকি নেই, আগে ছিল। আগে পালকিতে করে নিয়ে যাওয়া হতো, এখন জীবনী শুরু হয়নি, এখন শুধু গাছের থম বানা হয়েছে। ভাই শুনেন মন দিয়ে, কেউ ধিয়ানি দিকুদি করবেন না। তো পালকিতে করে নিয়ে যাবেন। বিয়ে যখন হইল, তো চারটা ব্যক্তি যেমনই খাটলাতে হাত দিতে যাবে পালকিতে, আমিনার বাবা বলছেন, আমার বিয়ে আব্দুল মুত্তালিব, আমার বেটি আমিনার পালকিটা কেটা নিয়ে যাবে। আমিনার বাবা বলছেন, আমার বেটির তো বিয়ে দিলাম, তো বেটির পালকিটা কে নিয়ে যাবে? আব্দুল মুত্তালিব বলছেন, ওইটা কথা নয়, আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। আমিনার বাবা বলছেন, ওইটা কথা নয়, আমার আমিনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয়, আমার আমিনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। যার পা থেকে মাথা পর্যন্ত যার গুনাহ নাই, আমার আমিনার পালকি সেই নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন, হায় আল্লাহ, মনে হয় এই বছর আমার বৌমাকে আমি নিয়ে যেতে পারবো না, এখন কার কার পাপ নাই, এই রকম লোক খুঁজতে 2-4 বছর সময় লেগে যাবে। আল্লাহ গো, তুমি একটা সুরাহা করে দাও। যেমন দোয়া করা, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। তবে বাবা গো, বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফারিস্তা, যার নাম হচ্ছে জিবরাইল, উনি বলছেন, আল্লাহ আপনার ওই ব্যক্তিটার নাম কি? বলে আব্দুল্লাহ। আজকে গোসল কেন হচ্ছে? আজকে আমিনার সঙ্গে বিয়ে হবে তার জন্য। আল্লাহর ফারিস্তা জিবরাইল কি বলেছেন জানেন? জিবরাইল বলেছেন, আল্লাহ গো, আমি কোনোদিন কোনো কথা বলি নাই আল্লাহ, আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ, আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী হবে জিবরাইল। সুবহানাল্লাহ। বরযাত্রী বলে না কি বলে? বরযাত্রী তো বলে। আল্লাহর ফারিস্তা বলছেন, আমি যাব নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী। আমার আল্লাহ বলছেন, হাই জিবরাইল, এটা কেমন কথা বলছো? আচ্ছা বলুন তো, ফারিস্তাদের দেখা যায় ভাই? ফারিস্তাদের দেখা যায়? ডান ঘাড়ে আছে ফারিস্তা, বাম ঘাড়ে আছে ফারিস্তা, হাত দিলে ধরা যায় না, হাত দিলে ওজন বোঝা যায় না। ও
জিবরাইল বলো তুমি কেমন ভাবে যাবে বলো। জিবরাইল সেকেন্ডটা জবাব দিয়েছিলেন, আল্লাহ গো আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছেন। আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ, আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। সুবহানাল্লাহ। কথার জবাব যখন কথাই দিলেন আমার আল্লাহ রাজি হয়ে গেল। ঠিক আছে ও জিবরাইল তুমি যখন বরযাত্রী যেতে চাইছো যাও, তোমাকে ছুটি দিলাম। জিবরাইল যখন ছুটি পেয়ে গেল, মিকাইল বলছেন আল্লাহ গো জিবরাইল ছুটি পেয়ে গেল আমি কি পাবো না? বলে তুই কি করবি? বলে আমিও যাব বরযাত্রী। আমার আল্লাহ বলছেন যা তোরও ছুটি থাকলো। ইসরাফিল ফারিস্তা বাবা গো বলছেন আল্লাহ আমিও যাব। বলে যা তোরও ছুটি থাকলো। ইসরাইল আলাইহিমুস সালাম উনি বলছেন আল্লাহ আমিও যাব। বলে যা তোরও ছুটি থাকলো। আল্লাহ পাকের চারজন মুকাররার ফারিস্তা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিমুস সালাম। যাও তোমাদের ছুটি দিলাম, নবীর বাপ মার বিয়েতে তোমরা যাও বরযাত্রী। তবে ফারিস্তারা যখন ছুটি পেয়ে গেল, ওইদিকে হুর গিলামার নাম শুনেছেন। হুরিরা হলো কি বলে গিলামানের হলো পুরুষ জাতি, আর হুরিরা হচ্ছে নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাবো না? বললো তোরা কি করবি? বলছেন আল্লাহ ফারিস্তারা যখন যাবে নবীর বাপ মেয়েতে বরযাত্রী, আমরা যাব নবীর বাপ মার বিয়েতে ডুলি বিবি। কি বলছে ডুলি বিবি? তো ডুলি বিবি বলছে চিড়িয়াখানা জুলি খানা আগে মাগে। আচ্ছা হয় সব দিকে সব, কাউরি দিকে আবার আছে ঢোলাওয়ালি, মানে আমাদের কালি আছে খোট্টার সাইড, তো কে বলছে সাবালা, মানে বিভিন্ন জায়গাতে জীবনী করে সব শিখে গেছে। তো যাকে আপনারা কি বলছেন একটু বলুন, কি বললেন? বিবি খানা, বিবি খানা, যাকে এটা ব্রেনে রাখতে হবে। তো ফের কোনো জায়গাতে যাবো যে বিবি খানা। তো আমার আল্লাহ বলছেন ওই ঘুরিরা তোরা কি করতে যাবি? আমার জান্নাতে সবই আছে, তোরা যা খাবি এখানে খা, ওইখানে ও টানাটানি, এখানে ও টানাটানি, ওইখান থেকে এখানে আমার জান্নাতে কি কম আছে? হুরিরা বলছেন আল্লাহ আমরা খাবো না, নেবো না, আমরা যাব। বললো কেন? বলছেন আল্লাহ আমরা জান্নাত থেকে কয়েকটা ফুলগুলা নিয়ে যাব, আর আমেনার পালকির ওপরে ছিটাবো। আমার আল্লাহ বলছেন না তোদেরকে যেতে হবে না, আমার জান্নাতে যা খাবি তোরা খা। হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছাড়বে না, তখন জবাব দিচ্ছেন, বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে সব আছে, আপেল আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছেন আমার আটখানা জান্নাতে সব কিছু আছে, কোনো জিনিসের কম নাই। হুরেরা বলছেন আল্লাহ আপনার আটখানা জান্নাতে সব আছে, কিন্তু একটা জিনিস নাই। বলো সেটা কি? বলছেন আল্লাহ আপনার আটখানা জান্নাতে সব আছে, কিন্তু বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই। বলছেন আল্লাহ আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব, আর আমরা চোখের সুরমা বানাবো। আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা, আমেনা আসলো জান্নাতে কবে যে পায়ের ধুলা হবে। ঠিক আছে যখন তোমরা যাবে যাও, তোমাদেরকে ছুটি দিয়ে দিলাম, যাও তোমরাও ডুলি বিবি যাও। এরা যাওয়ার জন্য রেডি হচ্ছেন, তবে আল্লাহ পাক চারজন ফারিস্তাকে বলছেন ও আমার ফারিস্তারা শুনো, আমেনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে যার কোনো পাপ নেই, তোরা যা আর আমেনার পালকিটাকে নিয়ে মদিনাতে মক্কাতে পৌঁছে দে, ফারিস্তাদের কোনো পাপ নেই। বাবা গো গেলেন, আমেনার বিয়ে হয়ে গেছে, ইনারা মানুষ রূপে গিয়া আমেনার পালকিটা নিয়ে বাবা মক্কায় পৌঁছা দিলেন। ও যুবক বন্ধুরা, যেমনই মক্কায় পৌঁছে দিয়েছেন বাবা মা আমেনা, যেমনই আব্দুল্লাহর ঘরে যাওয়া, আব্দুল মুত্তালিবের বাড়ি যাওয়া,
ওই আব্দুল্লাহর সঙ্গে কথাবার্তা হইল, ঘর সংসার হইল। এত কথা বলবো না। আব্দুল্লাহ মা আমেনার কপালে একটা চুমা দিয়েছেন বন্ধুরা, যেমন চুমা দিয়েছেন বাবা, আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল মা আমেনার পেটে জমা হয়ে গেল। আব্দুল্লাহর আমার নবীর নূর যে কপালে ছিল মা আমেনার পেটে জমা হয়ে গেল। তার মানে আমার নবী মার গর্ভে চলে আসলেন। এখান থেকে হচ্ছে জীবনী শুরু। বেরাদার, বন্ধুগণ, বাবাজি, এবার মা আমেনার গর্ভে আমার নবী চলে এসছেন। দিন যাই, সময় কাটে। এই করতে করতে ভাই, জীবনী কাকে বলে আপনারা হয়তো শুনেছেন বা জানেন। আজকে শুনুন কাকে জীবনী বলে। মা আমেনার গর্ভে যখন আমার নবী 2 মাসের, কয় মাসের ভাই জোরে বলুন? আচ্ছা, আপনারা ভাষা বুঝতে পারছেন তো? যারা পারেন না একটু হাত তুলেন তো। হাত তোলার জন্য ফের রেডি হয়ে যাচ্ছে সব দেখছি। হ্যাঁ, না হলে ফের মুশকিল আছে, নাহলে বইলে চলে যাবো, দেখা গেল ঝামেলা শেষ। হ্যাঁ, সবাই বুঝতে পারবেন আশা করি। কারণ জালসা চলাকালীন কেউ উঠাউঠি করলে বক্তার মিজাজ খারাপ হবে। এক জায়গাতে জালসা চলছে ভাই, চলছে, ভালো জালসা জমেছে, তো কেউ কিন্তু উঠে না, এত জালসা জমেছে উঠে না। তো মিডিলে একটা লোক বসে আছে, ওকে লাগলো প্রচুর হারে পায়খানা। তো পায়খানা লাগলে তোকে যেতেই হবে। ও মাথা তুলছে, আর মাওলানার মিজাজ কিন্তু খারাপ হয়ে যায়। মাথা কেন তুলছে বলছে, ই ভয়ে বসে গেছে। সব থামা যাবে ভাই, পায়খানা থামা মুশকিল আছে। আবার 10 মিনিট পর আবার মাথা তুলছে, মাওলানা সে বলছে আবার বসে যায়। এই চিন্তা করলে বাড়িতে ঘুমাইতাম ভালো ছিল। কুল মাওলানা জালসা শুনতে আসলাম যে পায়খানায় বন্ধ করে দিলে। এ কোনো দিকে সুযোগ পাই না। হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে। ই ভাবছে অন্ধকারে ভাগতে হবে। উইঠা ভাই পার্শ্বে চলে এসছে। তো চতুর্দিকে লোক, কোন দিকে যাব? তো সামনে 8 নম্বরে জুতা পড়েছিল। এই জুতাতে কাম ছেড়ে দিয়ে যা বসে গেছে। আর চল মাওলানা, এ বান্দা সারা রাত থাকবে, ভাগবে না। এ ভাগবে কেন? তো ট্যাঙ্কি খালি হয়ে গেছে। আর আসলে ওই জুতাটা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা। মাওলানা সাহেব জালসা শেষ করে যেমনই পা ভরেছে, খাচাং করে উঠে যায়। ই শীত কুণ্ঠে থেকেই ডরে ভাই। তো ওই রকম যদি ভাই কাহুরি লাগে তাহলে যাবেন, না হলে যাই না, থাকেন, শুনতে মাথায় থাকেন। তবে বেরাদার বন্ধুগণ, একবার 2 হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, একটু সুবহানাল্লাহ বলতে থাকবেন, তাহলে ঘুম কাউরি লাগবে না। আর আমার জীবনীতে ভাই ঘুম কাউকে লাগতে দেব না। যতক্ষণ আমি থাকবো আপনাদেরকে একটু মনটা ফ্রি করেই যেতে হবে। আমার নবী মার গর্ভে কয় মাসের হলো বাবা? 2 মাসের। আমার নবীর মার গর্ভে থাকতে কষ্ট চালু। একদিন নবীর আব্বা আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিবের বেটা কটা বলেছিলাম? 10টা। তো আব্দুল্লাহ একদিন দেখছেন উনার 9 জন দাদা বোনেরা সামানপত্র রাত্রে গোছাচ্ছেন।